তোমাকে দেখে বোঝা যাচ্ছে আজ কিছু একটা ঝালাপালা কিছু হচ্ছে, পরলোকে ঝালাপালা। মানে ব্যাপারটা কি বলতো, পরলোকে ঝালাপালা? আজকে আমাদের সংকীর্তন বাড়িতে যাত্রাপালা হচ্ছে। তো সেটা ডেফিনেটলি স্টার জলসার পর্দায় রাত 10টায় সংকীর্তন, সংসারের সংকীর্তন চালালেই দেখা যাবে। তো এইটুকুই যা বলতে পারি। আর আর আজকে যে সাজটা আমরা যেমন ভাবে দেখে থাকি শান্তিকে, তার থেকে একদম আলাদা। মানে এই সাজটা তোমার নিজস্ব ব্যক্তিগতভাবে কেমন লাগলো? ডান্সার লুক, মানে বেশ একটা নাটকীয়তা আছে সাজটার মধ্যে। মজারই লাগছে, সবাই তো নানা রকম লুকে সেজেছে। এখানে আমরা যেসব চরিত্রদের যেরকম ধরনের লুকে দেখিস তার থেকে আলাদা, যেহেতু একটা ইভেন্ট হচ্ছে, তো ডেফিনেটলি অন্যরকম লাগছে। আর আজকে তোমাকে দেখছি অসাধারণ তুমি অভিনয় করছো স্টেজে। তোমাকে স্টেজ পারফরমেন্স আমরা খুব কম দেখে থাকি এখন, কিন্তু আমরা শুনেছি তুমি স্টেজ পারফরমেন্স করেছো, যাত্রাটা করে থাকলেও হয়তো। না না, আমি কখনো করিনি আচ্ছা, তো যাত্রা, আমি কখনো করিনি। স্টেজ পারফরমেন্স দেখিনি। হ্যাঁ, তো তোমার এইটা কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? যাত্রা আমার মনে হয় ভীষণই কঠিন একটা বিষয়। যারা পারফর্ম করে ওই গলার রেঞ্জ, ওই পারফরমেন্স তো খুবই কঠিন। তো ডেফিনেটলি তার কিছুটা টুকরো আমাদের সিরিয়ালে তুলে ধরা হয়েছে, চেষ্টা করছি। আর স্কুল লাইফে এরকম হয়েছে মানে নাটক করা বা কিছু? স্কুল লাইফে, স্কুলে হ্যাঁ যেরকম অনুষ্ঠান হয় সেরকম অনুষ্ঠান হয়েছে, তো সেই আর কি। আর ছোটবেলায় কি তোমার মধ্যে এই ব্যাপারটা ছিল যে স্টেজে উঠে একদম দমদার করে দেবো, না মাঝে মাঝে ভুলে যাওয়া, এই ব্যাপারটা কখনো? না, আমি খুব ছোট থেকেই যখন জ্ঞান হয়নি, মানে আমার প্রথম বোধহয় 2.5 বছর বয়সে আমার মায়ের নাচের স্কুল ছিল, সেই অ্যানুয়াল শোতে আমি স্টেজে উঠেছিলাম। তো নাচতে পারি কি না পারি আমার এখনো মনে আছে, আমি ময়ূর সেজে ঘুরে বেড়াচ্ছিলাম। তো সেই ছোটবেলা থেকে আমার মঞ্চে ওঠা, তো সেই জায়গাটা আমি এখনো কমফোর্টেবল। কিন্তু প্রতিবারই যে কোনো পারফরমেন্স করতে গেলে আমার সবসময় ভয় করে। ছোটবেলাকার কথা হচ্ছিল, আমাদের কিন্তু সংকীর্তন বাড়িতে রথ অলরেডি কমপ্লিটেড, কিন্তু আমাদের রথ কাল সবে গেল। তো রথটা কিভাবে কাটলো? শুটিং করেই? হ্যাঁ, শুটিং করেই কেটেছে। আর রথ মানে তোমার কাছে কি কি? রথ মানে একেবারে ছোটবেলার দিদা রথ সাজিয়ে দিত, পরে মা রথ সাজিয়ে দিত, রথ নিয়ে বেরোনো, খাওয়া দাওয়া, মজা, পাঁপড় ভাজা খাওয়া। আর ছোটবেলাকার রথটা তোমার কিভাবে কাটে? এই রথ টেনেই কাটতো। আর বড়বেলা হতে হতে তোমার রথের মধ্যে কি কি চেঞ্জেস এখন তুমি দেখতে পাও মোটামুটি? মানে তো আমাদের সময় জায়গার বড়ই অভাব, যে বাচ্চারা রথ সাজিয়ে খুব টেনে ঘুরে গেলে বেশি জায়গা খুব কম পাওয়া যায়, তবুও এখনো রথ দেখা যায়। আমি এখনো সুযোগ পেলে রথ টানি। কিন্তু মানালিদি, তোমার তো একটা ছোটবেলা থেকে তুমি মানে তোমার সিরিয়াল জগৎ বা তোমার অভিনয় জগৎ শুরু তোমার একেবারে, তোমার এই মেলায় যাওয়ার ব্যাপারটা তো ছোটবেলা থেকেই বোধহয় বন্ধ হয়ে গেছে। না না, আমি সুযোগ যখন পেয়েছি গেছি। হ্যাঁ, বড়বেলায় হয়তো কম গেছি, অনুষ্ঠানে গেছি, মেলার শোতে। কিন্তু এমনি মেলা ঘোরা হ্যাঁ খুবই কম হয়েছে। ছোটবেলায় খুব যেতাম, আমাদের বাড়ির সামনেই রাসমেলা হয়, তো সেখানে আমি গেছি। আর এই কয়েক সপ্তাহ ধরে একটা টিআরপি একটা প্রবলেম আমাদের দেখাই যাচ্ছে টেলিভিশন। মানে টিআরপি তো এই দেখা, মানে এটার জন্য কি ধারাবাহিকে কোনো রকম এফেক্ট করবে? না 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 না, কাজ তো কাজের মতোই চলে এবং আমরা আমাদের মতোই কাজ করি। তো সেখানে এফেক্ট তো আমাদের মনে কিছু পড়ে না। কিন্তু টেকনিক্যাল কিছু দিক থাকে, সেটা যারা চ্যানেল হেড তারা বোঝে, যারা চ্যানেলে আছে তারা। এখানে আমাদের পারফর্ম করার কাজ, আমরা পারফর্ম করি। আমি কখনোই যে বিশাল কিছু এগুলো নিয়ে ভেবেছি সেটা নয়। তুমি যতবার তুমি টেলিভিশনে এসছো কিছুতে মাত দিয়েছো, আর না দিয়ে টিআরপিতে কিন্তু মাত দিয়েছো। এটা কি তোমার কাছে এক্সট্রা চাপ থাকে? কারণ তুমি মানে কিন্তু আমি এরকম কিছু না, আমি এরকম কিছু ভাবি না গো। আমি প্রতিবারই যে কাজই করি আমার মনে হয় যে আমাকে এটাই বেস্ট করতে হবে। কারণ হতেই পারে কাল কি হবে আমার জীবনে আমি তো জানি না। হতেই পারে হয়তো এটা আমার শেষ কাজ হলো, হয়তো কার জীবনে কাল কি ঘটে কেউ জানে না। তাই আমার মনে হয় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা শট, প্রত্যেকটা কাজ করতে হবে। আমি
সেগুলি একদমই। তো আজকে সিনিয়ররাও তোমার সঙ্গে রয়েছে, রোজ তো থাকেন না তারা, থাকে, না পড়ান যেটুকু থাকে, যেটুকু আমরা পাই। তো এই সময়গুলো তোমার কেমন ভাবে কাটে, মানে তাদের সাথে কথা বলা হয় নাকি? চলো আমাদের সাথে দেখবে। ওকে, এসো। হ্যাঁ। দেবো এমন সাজা, চিরকাল মনে রাখবে মর্তে ছিল মালিক বলে রাজা। চিরকাল মনে রাখবে মর্তে ছিল মানিক বলে এক রাজা। বন্ধুরা যাবো সেই খবর না কিন্তু বন্ধুরা চলো রেডি তো? এই আসুন চলো চলেন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।